একদিন শ্রবণ কুমার তার পিতা মাতাকে নিয়ে অযোধ্যার সামনের জঙ্গলে পৌঁছায়। রাত হয়ে যাওয়ায় তারা সেখানে বিশ্রাম নেয়। ঠিক তখন ওনার মাতার জল তেষ্টা পায়, তাই সামনের একটি নদী থেকে শ্রবণ কুমার জল আনতে যায়। সেই সময় অযোধ্যার রাজা ছিলেন দশরথ। রাজা দশরথের শিকার করার শখ ছিল, তাই তিনি রাতেও জঙ্গলে শিকার করতে বেরিয়ে যেতেন, কারণ তিনি শব্দভেদ বান চালাতে পারদর্শী ছিলেন। যখন শ্রবণ কুমার জল নিতে প্রস্তুত হন, তখন রাজা দশরথ নদীর কাছাকাছি ছিলেন। শ্রবণ কলসিতে জল নেওয়া শুরু করলেই রাজা দশরথের কানে সেই জলের শব্দ আসে, যা তিনি ভাবেন কোনো পশু নদী থেকে জল খেতে এসেছে। এরপরই রাজা দশরথ শব্দভেদ বান নিক্ষেপ করে দেন, যা শ্রবণ কুমারের বুকে গিয়ে লাগে। শ্রবণ কুমারের কাতর আওয়াজ শুনে দশরথ নিজের ভুল বুঝে ওনার মাতা পিতার কাছে যান এবং এই ভুলের কথা বলেন। এই খবর শুনেই মাতা পিতা কান্নায় ভেঙে পড়েন। কিছুক্ষণ পরে শ্রবণ কুমারের মাতার মৃত্যু ঘটে। এটা দেখে শ্রবণ কুমারের পিতা জোরে জোরে কাঁদতে থাকে এবং প্রাণ ত্যাগ করতে করতে রাজা দশরথকে অভিশাপ দেন, যেভাবে আমি আমার পুত্রের শোকে কষ্ট পেয়ে মরছি, ঠিক তেমনি তুমিও নিজের পুত্রের জন্য কষ্ট পেয়ে মৃত্যুবরণ করবে। এই অভিশাপের কারণে ভগবান রামকে তার পিতার থেকে দূরে থাকতে হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীরাম অবশ্যই লিখবেন।